ভালোবাসার জিনিসগুলো যখন অন্যের হাতে তুলে দিতে হয় তখন যে কেমন অনুভূতি হয় সেটা যার সাথে ঘটে শুধুমাত্র সেই জানে। আসসালামু আলাইকুম, মুন্সি এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি অন্যরকম, যাদের সাথে বেশিরভাগ সময় কাটানোর মাধ্যমে একটা অজানা ভালোবাসার মায়ায় জড়িয়ে যায়। ভিডিওটির মূল বিষয় হচ্ছে আজকে খামারের কিছু গরু আমরা বিক্রি করে দিচ্ছি। ভিডিওতে যে গরু দুটাকে আমি গোসল করাচ্ছি, আজকে এই দুইটা গরু হাটে ওঠানো হবে। যদিও এই দুইটার দাম বাড়ি থেকে কয়েকজন বলে গেছে এবং কিছু ব্যাপারীও আসছিল, তারা তাদের মতো করে দাম বলছে। তবে আমাদের তো তাদের দামের প্রতি একটা সন্তুষ্ট থাকতে হবে। তারা যে দাম বলবো সেই দাম তো আমরা দিয়ে দেবো না। আমাদের যাচাই বাছাই করতে হবে যে বর্তমান কি দাম আছে বা ওর ন্যায্য মূল্য কতটুক। যদি তারা ঠিক পরিমাণ মতো বলতো তাহলে আমরা বাড়ি থেকেই দিয়ে দিতাম। কষ্ট করে কেউ চায় না যে কষ্ট করতে। আর আমাদের এইটুক দেখার জন্যই আমরা আজকে হাটে নিয়ে যাব। আর হাটে নিয়ে যাওয়ার আগে কিছু গোছগাছ থাকেই। প্রত্যেকটা গরুকে এমনি যে দিন আমরা গোসল করাই সেটা হয় একভাবে, এবং সে হাটে নেওয়ার আগে সকলেই আমরা কীভাবে ভিন্ন রকমভাবে গোসল করানো হয়। কেউ আছে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায়, কিন্তু না, আমরা এমনি মোটরের পানি দিয়ে শুধু ভালো করে ওই একটা দিয়ে জাল নেট দিয়ে ডলে ডলে গোসল করাইতেছি, যাতে গরুটার গায়ে যে সব ময়লা থাকে ওইগুলো ভালো করে উঠে যায়। এরকম গোসল শেষ করে গরুগুলোকে ফ্যান চালিয়ে দিয়ে শুকিয়ে নিলাম, যাতে গাটা শুকায় যায় তাড়াতাড়ি, কারণ গাড়ি চলে আসবে। এবং দেখেন এই যে যেটা দেখতে পাচ্ছেন লালটা এবং এই বাছুর, এই দুইটাও বিক্রি করে দিছি। এই বাছুরটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের এক প্রয়োজন ছাড়া তো আর খামারের কিছু বিক্রি করি না, দরকার ছিল বিধায় বিক্রি করাই লাগছে। এরকম এক এক করে সবগুলাকেই বের করে নিয়ে যাচ্ছিল। ওই প্রথমে আমাদের কালো যে বাছুরটা ছিল ওইটাকে তুলে ফেলে এবং এরপরে এই লাল এইটাকেও তুলতেছিল। তবে একে তুলতে একটু কষ্ট হয়, তারপরেও একটু চেষ্টার পরে সে গাড়িতে ওঠানো হয়। এবং ব্যাপারীরা আগে দাম বলছিল একটা কালো যেটা, ওইটা 45,000 টাকা বলছিল আব্বার কাছে। আব্বা বললো, না, আমি হাট দেখি, তারপরে যে দাম হয় আপনারা ওই সময় দিয়ে দিন। বাড়ি থেকে দিয়ে দিলে হয়তো ভালো হইতো, কারণ ওরকম যা বলছে এদের থেকে বেশি বিক্রি করতে পারি নাই। তারপরেও যে আরেকটা নেওয়া লাগবে বিধায় আমরা করছি, হাটেই নিয়ে যা হয়েছে, যে যা হবে হবে, ভাগ্যে যা আছে এর থেকে তো কিছু নিতে পারবে না কেউ। এজন্য হাটের উদ্দেশ্য করেই গরু দুটো নিয়ে গেল। আর বাড়িতে যেগুলো ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করে ফেলি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।